আমরা আন্দোলন করছি, স্পেসিফিক দল নয়, এটা ঢাকাবাসীর আন্দোলন। ঢাকাবাসীর আন্দোলনে আমরা সবাই সংহতি প্রকাশ করেছি। আপনারা দেখছেন ইশরাক হোসেনকে ঢাকাবাসী প্রতিজ্ঞা করেছে, ঢাকাবাসীকে যতক্ষণ পর্যন্ত ইশরাক হোসেনকে শপথ না করানো হবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে। বাংলাদেশের মানুষ, ঢাকা সিটি কর্পোরেশন মানুষ, সাধারণ পাবলিক এখন কোনো তাদের যে সুযোগ সুবিধা পাওয়ার কথা সেটা পাচ্ছে না। আমাদের একজন নগরপিতা নেই, এই জন্য ইশরাক হোসেন যোগ্য একজন নগরের প্রার্থী ছিল, সে বিপুল ভোট পাইছিল। এই ভোটগুলা আমাদের যেই এর আগে যে সরকার মানে 5ই আগস্টের আগে যে সরকার ছিল, এই সরকারের আমলে কিভাবে হয়েছে সেটা আপনারা জানেন, বাংলাদেশের জনগণ জানে যে কিভাবে ভোট হয়েছে। এই আমরা ইশরাকের তার যে প্রাপ্য স্থান, এই স্থান ফিরিয়ে দেওয়ার জন্যই আমরা আর ঢাকা সিটি কর্পোরেশনের সকল নাগরিক যাতে তাদের নাগরিক সুযোগ সুবিধা পায়, এই জন্যই আমাদের আন্দোলন। আসলে আমাদের তো একটাই দাবি, সেটা হচ্ছে ইশরাককে ক্ষমতায় বহাল করা। আদালতে রেজাল্ট দিছে, গ্যাজেট পাস হয়েছে নির্বাচন কমিশন থেকে গ্যাজেট পাস হয়েছে, কিন্তু সরকারের কিছু মাধ্যমগুলো মানে এটা বাধা প্রয়োগ করছে। এটা আসলে কেন বাধা প্রয়োগ করছে? জনগণের তো চাওয়া, জনগণের তো চাওয়া যে ইশরাক এখানে যোগ্য প্রার্থী। জাতি যখন মেনে নিছে, তাহলে এটা সরকারের সমস্যাটা কোথায়? এটা তো আমরা বুঝি না। সব কিছু নিয়ে রাস্তায় আসাটা আসলে তো সভ্য জাতির লক্ষণ না। সব কিছুরই একটা মার্জিত ওয়ে আছে, সবারই চাহিদা থাকতে পারে, হ্যাঁ, যৌক্তিক থাকতে পারে, অযৌক্তিক থাকতে পারে। এটা তো আসলে না বসলে তো আমি বলবো যে কোনো দাবি থাকলে একটা প্রপার ওয়েতে, বিশেষ করে আমি মনে করি সভ্য জাতির হলে একটা লিখিত আবেদন করতে হয়, রাইট জায়গায় যেতে হয়। মানে সাধারণ মানুষকে আমি যেরকম এই পাওয়ার যে বিষয়ে অবরোধ করছে, আমি তো হয়তো আমার কোনো অধিকার নেই বা আমার কোনো পাওয়ার নেই এই বিষয়ে কিছু করার, আমাকে ভুগিয়ে তো কোনো আসলে লাভ হবে না। আমি ইটালি থেকে আইসা নামছি 8টা 15 মিনিটে বাংলাদেশ এয়ারলাইন্সে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। তো আমি লাগেজ পাইছি গিয়া 9:15টায়। তো এখন পর্যন্ত আমি এইখানে এই যে যানজটের মধ্যে পড়ে রয়েছি। আমি ইউনূস স্যারকে বিনীত অনুরোধ জানাচ্ছি যে আমাদের যেই ভোগান্তি হচ্ছে, আপনারা যদি রায় না দিতেন ইশরাকের প্রতি, আমি ইশরাকের ছাপটও না, আপনারও ছাপট না, কিন্তু আপনার কাছে বিশেষ অনুরোধ যে আমাদের যে এখন ভোগান্তিটা হইতাছে, এই আপনারা রায় দেওয়ার কারণে এখন আপনারা বসতে দেন না, এই জন্য আর আন্দোলন করতেছে। এই ব্যাপারে আমিও কিছু আগে বলতে পারতাম না, কিন্তু আপনার কাছে বিশেষ অনুরোধ যে এই যানজট যদি থাকে, এইভাবে যদি চলতে থাকে, তো আমাদের জনগণের অনেকই অসুবিধা হবে।